আজকের ভিডিওতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে দশমিক ভগ্নাংশ অধ্যায় ৭ এর আজকে ৭১ পৃষ্ঠার এখানে কিছু ভাগ আছে। এই ভাগগুলো আমরা দেখার চেষ্টা করব। এখানে দশমিক ভাগগুলো আমরা কিভাবে করব আজকের ভিডিওতে এটা আলোচনা করব। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। এখানে ভাগ আছে ৮টা। আমি সবগুলো দেখাবো না। ১টা ২টা দেখাবো। আশা করি তোমরা যদি ভালো করে মনোযোগ দিয়ে বোঝো তাহলে বাদবাকি অঙ্কগুলো করতে পারবে। এখানে আমি ২টা ভাগ অঙ্ক লিখে রেখেছি। আমরা ভাগগুলো করব। ভাগগুলো আমরা যখন ভালোভাবে বুঝে যাব তখন আমরা এভাবেই সরাসরি উত্তরটা নামাতে পারবো। প্রথমে আমরা একটু দেখি আসলে দশমিক ভগ্নাংশের ভাগগুলো কেমন করে করার নিয়ম। আমরা ভাগ পদ্ধতি জানি ২টা। একটা সাধারণ পদ্ধতি আছে আর একটা আছে আন্তর্জাতিক পদ্ধতি। অর্থাৎ একটা আন্তর্জাতিক পদ্ধতি, একটি দেশীয় পদ্ধতি। দশমিক ভগ্নাংশের ভাগটা যদি আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে করি তাহলে দশমিকটা সহজেই বোঝা যায়। দেশীয় পদ্ধতিতে করা যায়, এটাও খুব সহজ। কিন্তু আমি যতটুকু বুঝি আন্তর্জাতিক পদ্ধতিতে করলে দশমিকের স্থানটা সঠিকভাবে নির্বাচন করা যায়। তাহলে আমরা এই পদ্ধতিতে ভাগটা করি। এখানে আমরা ভাগ করব, ভাজক হচ্ছে ২ আর ভাজ্য ০.০০০৮। এখন আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে একটাই সহজ বুদ্ধি হচ্ছে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি না সেই সংখ্যার উপরে ০ হয়। এভাবে আমরা যদি দ্বিতীয় সংখ্যা দিয়েও ভাগ করতে না পারি তারপর ০ হবে। এভাবে আমরা ০ বসাই। কিন্তু প্রথমে কি আছে? প্রথমে দশমিক আছে। তাহলে ০র জায়গায় ০ হবে যেহেতু এখানে আমরা ভাগ করতে পারছি না। দশমিকের জায়গায় দশমিক হবে। এখানে ২ দিয়ে ০কে ভাগ করা যায় না। তাই ০ দিব। এখানে আরেকটা ০, এখানে আবার ০ হবে। অর্থাৎ ০ যেহেতু ভাগ করা যায় না আমরা ০ গুলো বসাতেই হবে। এখন ৮ দিয়ে এখানে আমরা ভাগ করা যাচ্ছে। তাহলে ৪ দুগুণ ৮। এই ভাগফল মিলে গেল। এখানে যদি আমরা ০ দিয়ে ভাগ করি অথচ এই জায়গাগুলো নষ্ট হবে। বারবার ০ দিয়ে ভাগ করার কোনো দরকার নেই। ০ দিয়ে এখানে ভাগ ০ই হবে। যেহেতু ০ দিয়ে ভাগ করা যাচ্ছে না ০ই হবে। ০ দিয়ে ভাগ করা যাচ্ছে না ০ই হবে। আর ৮ ২ দিয়ে যাচ্ছে ৪ বার। তাহলে ৪ দুগুণে ৮ মিলে গেল। এখানে আমাদের সহজে দশমিকটা বসাতে পারছি। দেশীয় পদ্ধতিতে তো আমরা করতে পারি। যেমন এখানে একই রকম হবে। কিন্তু এখানে বোঝার একটু সমস্যা হয়। এখানে যেহেতু দশমিক আছে একটা ০ আমরা আগেই দিতে পারি। এখন এই দশমিকের পরের ঘরের সংখ্যা যখন ভাগ করব তখন আমাদের আগে দশমিকটা দিতে হবে। এখন দশমিকের পরে কি আছে? ০ আছে। যেহেতু ২ দিয়ে ০কে ভাগ করা যায় না। যায় না মানে যায়। ০ দিয়ে যদি ০ ২ দিয়ে গুণ করি তাহলে ০ দুগুণা ০ই হচ্ছে। অর্থাৎ ০ই হবে। আবার যদি ০ নিয়ে আসি তাহলে আবার ০ দিয়ে গুণ করলে ০ই হয়। এভাবে শুধু শূন্যের ভাগ করে আসতে হবে। এখানে ৮ নামালাম ৪ দুগুণে ৮। এই এইটুকু আমাদের করার কোনো দরকার নাই। এটুকু আমাদের করার দরকার নাই। ০ দিয়ে বারবার ভাগ করার দরকার নাই। কিন্তু যখন আমরা ভাগ করব তখন এটা বুঝতে পারবো যে এখানে ০ হবে, এখানে ০ হবে। তা না হলে তো আমরা বুঝতে পারব না দশমিকের পরে কয়টা ০ হবে। সেই ক্ষেত্রে আমরা ভাগগুলো করব না। এই ০ র জন্য একটা ০ দিব। এই ০ র জন্য একটা ০ দিব। আমার ভাগগুলো এটা করব না। এখানে সরাসরি ৪ দুগুণে ৮ লিখে এই জায়গায় মিলে দেব। এখানে একটু এলোমেলো হলো। আমি আবার একটু ভাগটা করি। ২ দিয়ে আমরা আবার একটু ভাগটা করি। এখানে আগে দশমিকটা আমাদের নিতে হবে। দশমিকের পরের সংখ্যা নিতে ভাগ করতে গেলে দশমিকটা আগে বসাতে হবে। তাহলে মানে দশমিকটা যখন এখানে আমরা বসালাম তখন দশমিকটা থাকলো না এখানে। তাহলে ০ এখানে আমরা ধরতেই পারি ৮ এর আগে বাম পাশে ০ এর দাম নাই। সেক্ষেত্রে আমরা ০ বাদ দিতে পারি। বাদ দিয়ে সরাসরি ৮ কে ভাগ করতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি এখানে কিন্তু ৪ দুগুণে ৮ লিখতে পারি। তাহলে কিন্তু আমাদের
অঙ্কটা ভুল হয়ে গেল। কিন্তু এখানে ৮ এর আগে যে শূন্য, এই শূন্যগুলো আমাদের ধরতে হবে। এগুলো ভাগ করতে হবে। এটা আমরা আবার একটু দেখাই। এখানে আমরা এভাবেও লিখতে পারি, শূন্যর জন্য একটা শূন্য, এই শূন্যর জন্য একটা শূন্য, আর ৪ দুগুণে ৮। আমরা কিন্তু এভাবেও বুঝতে পারি। এভাবে যে হবে না তা না। এটা বোঝা একটু ঝামেলা হয়। আর আন্তর্জাতিক পদ্ধতিতে যেটা আমরা করলাম সেটা বুঝতে একটু সহজ হয়। আমি একটা ভাগ অঙ্ক একটু বিস্তারিত আলোচনা করলাম, আ যেন পরেরগুলো আমাদের বুঝতে সহজ হয়। আমি পরে আরেকটা আ স ভাগ করি। এই ভাগটা আমি আবার দেখাচ্ছি। আশা করি ১ম টা যদি বুঝতে সমস্যা হয়, এটা আবার একটু ভালো করে বোঝার চেষ্টা করব আমরা। আমরা এটা আন্তর্জাতিক পদ্ধতিতে ১ম এ করি। এই শূন্যটা আমরা আগে দিব। এই শূন্য দিব। এখন এই ১ এর ভিতরেও কিন্তু যায় না। তার জন্য একটা শূন্য দিব। এখন আমরা পুরা সংখ্যা ১৬ পেলাম। তাহলে ৪ ৪ এ ১৬ মিলে গেল। এখন আমরা দেশীয় পদ্ধতিতে যদি করি একইভাবে, এখানে আমরা দশমিক আগে বসায় নিলাম। দশমিকটা বসানোর পরে দশমিকের পরে শূন্য। এই শূন্যর জন্য একটা শূন্য লিখতে হবে। এখন এই ১ এর ১ এ যায় না। ১ এর মধ্যে ৪ যায় না। একটা শূন্য দিব। এখন এই ১৬, এখন ৪ ৪ এ ১৬ আমরা এখানে মিল করে দিলাম, মিলে গেল। অথবা এটা আমরা আবার ওইভাবেও করতে পারি, অন্যভাবেও করতে পারি। কিন্তু এভাবে আসলে দরকার নাই, শুধু বোঝার জন্যে। স দশমি আ শূন্য দশমিকটা দিলাম। এই শূন্যর মধ্যে ভাগ যদি করি তাহলে শূন্য দিয়ে ৪ দিয়ে শূন্য গুণ করলে শূন্য হচ্ছে। তাহলে এখানে শূন্য, এই ১ নিয়ম অনুসারে ১ নিচে আসলো। ১ এর মধ্যে যায় না। শূন্য দিয়ে ৪ মানে শূন্য দিয়ে যতবার গুণ করব শূন্যই হবে। তাহলে ১ আবার নিয়ম অনুসারে ৬ নামানো হলো। তাহলে ১৬ ৪ ৪ এ ১৬ এভাবে আমরা নিয়ম অনুসারে করলে কিন্তু এভাবেও হয়। কিন্তু এখানে ভাগটা কিন্তু আমরা সবাই পারি। এখানে ৪ দিয়ে ১৬ ভাগ করা অর্থ ৪ ৪ এ ১৬। কিন্তু আমাদের যেহেতু দশমিক আছে, সেজন্য দশমিকটা বসানোর জন্য আমাদের এই শূন্যগুলো দিতে হচ্ছে। শূন্যগুলো না দিলে ভাগটা ভুল হয়ে যেত। জানি না কতটুকু বোঝাতে পারলাম। আসলে দশমিকের ভাগটা একটু দশমিক বসানোর জন্য একটু সমস্যা হয়। তবে ভাজ্যের ঘরে যদি দশমিক থাকে তাহলে কোনো সমস্যা থাকে না। আমাদের একটু কঠিন হয়ে যায় যখন ভাজকের ঘরে দশমিক থাকে। তাহলে আমরা ভাজকের ঘরে যখন দশমিক আসবে তখন সেটা আমরা পরে বোঝার চেষ্টা করব। আপাতত ভাজ্যের ঘরে যদি দশমিক থাকে তাহলে কোনো সমস্যা না। সাধারণ ভাগের মতোই আমরা করব। শুধু দশমিকের পরে ঘরগুলো গুণে, গুণে আমরা শূন্য বসাবো এবং সংখ্যা কত দিয়ে ভাগ করা যায় সেটা হবে। দশমিকটা একটু ঠিক করে বসালেই হয়ে যাবে। দশমিকটাকে আমরা বসাবো, তারপরে ভাগের নিয়মে ভাগ করব। এই। এবার আমরা আরো কিছু ভাগ দেখতে পারি। কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তাই আমরা ২ টাই বুঝালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ভিডিওতে সবাইকে অনেক, অনেক ধন্যবাদ।